ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো আজকে মার্কেটে কীরকম কী ভিউ আছে যদি দেখি। এগুলো আগের দিনের ড্রয়িং রিমুভ করে দেবো, ঠিক আছে। দেখো, মার্কেট এখন সাপোর্ট জোনে ট্রেড করছে, আর আমরা এর কাছাকাছি সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন টেনে নেবো। যদি রেজিস্ট্যান্স জোন খুঁজি তাহলে দেখো এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠেছিল, এখন ব্রেকডাউন করে দিচ্ছে, সেই জন্য এটা কী হয়ে গেছে রেজিস্ট্যান্স জোন। এবার আমি কি করি, দুটো রেজিস্ট্যান্স দুটো সাপোর্ট জোন টানি, যেটাকে ব্রেক করে তারপরে সেই প্ল্যান অনুযায়ী ট্রেড করি, ঠিক আছে। তাহলে এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন যদি খুঁজি আমরা কোথায় পাবো, যে এটা একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, হয়ে গেল। আর এরপর যদি আমরা সাপোর্ট খুঁজি, দেখো মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে, এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। মার্কেট কতবার ট্রাই করেছে ভেঙে দেওয়ার, কিন্তু ভাঙতে পারিনি, সেই জন্য এটাকে কি বলছি, স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। এর পরবর্তী যদি আমরা সাপোর্ট জোন খুঁজি তাহলে দেখতে পাবো, দেখো এটা, কারণ মার্কেট বারবার এখান থেকে টাচ করে একটা বড় মুভ দিচ্ছে। দেখো আগে যা প্যাটার্ন তৈরি করলে সেম প্যাটার্ন তৈরি করতে চাইছে, ঠিক আছে, মানে এখান থেকে একটা বড় মুভ আসার চান্স অনেক বেশি। এবার আমরা কখন প্ল্যান করব, দেখো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছি, কিন্তু এখানে একটা ট্রেড লাইন আছে, যদি আমরা দেখি, দেখো এটা একটা দুটো তিনটে টাচেই আমাদের ট্রেড লাইন হয়, আমরা জানি, ঠিক আছে। যদি আমরা প্রথম হাইটা নিই তাহলে আমার ট্রেড লাইন একটু ওপর দিকে করতে চাইছে, ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের ট্রেড প্ল্যান কখন করব, এর লোয়ার টাইম ফ্রেমে যাব। শুধু দেখো এখানে বুলিশ প্যাটার্ন 15 মিনিটে বানিয়ে দিয়েছে, এখান থেকে আমরা বাই প্ল্যান করতে পারি ছোট্ট করে এসএল দিয়ে, ঠিক আছে। তো এখানে বুলিশ প্যাটার্ন বানিয়ে দিয়েছে অলরেডি, দেখো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে, এখানে ডব্লু প্যাটার্ন বানিয়েছে। যদি 3টে নিই তাহলে আবার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে, কিন্তু আমরা এখানে এন্ট্রি করাবো না। যখন প্রপার 15 মিনিটে এই জোনটা ব্রেক করবে, এই জোনটা টেনে দিচ্ছি, দেখো এটা একটা স্ট্রং জোন, ঠিক আছে। এই জোনটাকে যদি প্রপারভাবে ব্রেক করে, মানে এটা হচ্ছে এখন রেজিস্ট্যান্স আছে যেহেতু উপরে আছে, এটা প্লাস ট্রেড লাইন দুটো ব্রেক করার পর এখানে যদি রিটেস্ট নেয় আর ঠিকঠাক ক্যান্ডেল কনফার্মেশন পাই, তখন আমরা বাই প্ল্যান করব। আমরা টার্গেট এই পর্যন্ত রাখবো, কিন্তু কিছু টিপি মানে ফার্স্ট টিপি যে অনেকে বলা হয় না, তখন এখানে কিছু বুক করব, এবং সেকেন্ড টিপি এই পর্যন্ত রাখবো, ঠিক আছে। আর সেল সাইড প্ল্যান যদি বলি, আমরা 15 মিনিটই কোথায় দেখতে পাবো, দেখো তাহলে এখান থেকে কী হবে, এটা ব্রেক করবে, এখানে একটা রিটেস্ট দেওয়ার পরে আমরা এই পর্যন্ত প্ল্যান করব। কিন্তু এই রিটেস্টটা আমাদের বেরিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা কোনো প্রাইস অ্যাকশন দেখে তারপরে আমরা সেল সাইড প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.